একটা সাংবাদিকই রাষ্ট্রের সাংবাদিক যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ হবে? এবং তীব্র নিন্দা জানাই। আমি মনে করি একজন সাংবাদিকের কলমকে তারা রক্তে রাঙিয়ে দিয়েছে। এটা কেবল আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আজকে সাধারণ জনগণের কাজ করতে গিয়ে আমরা যে নির্যাতনের শিকার হই, জুলুমের শিকার হই, এর বিচার আমরা কবে পাবো? তার উন্নতি করা হোক। শুধু সাংবাদিক না, সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তার দায়িত্ব যে রাষ্ট্রের রয়েছে, রাষ্ট্র সে দায়িত্ব যথাযথ পালন করুক এ দাবি জানাই। তার পেশাগত দায়িত্ব পালন করাকে কেন্দ্র করে একজন মানুষকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর চেয়ে নির্মম আর কি হতে পারে? আমি মনে করি বাংলাদেশে যারা আমরা সাংবাদিকতা করি, আমাদের নিরাপত্তা প্রশ্নে আজকে আমাদের কথা বলতে হচ্ছে। সমাজের প্রত্যেকটা অপরাধ, উৎকণ্ঠা সবকিছু নিয়ে যখন আমরা লেখালেখি করি, আজকে নিজেদেরকে লেখার জন্য আজকে এই ফেরিঘাটে দাঁড়িয়ে আমাদেরকে বক্তব্য দিতে হচ্ছে। কাগজ এই সাংবাদিক আসাদুজ্জামান তহিদ, এই তহিদের অপরাধ কি ছিল ভাইরা আমার? অপরাধ ছিল এটাই, চাঁদাবাজরা চাঁদাবাজি করবে, সাংবাদিকরা কিছু বলতে পারবে না, লিখতে পারবে না। সেই সময়কার অপরাধ ছিল চাঁদাবাজরা চাইনিজ কোড়াল দিয়ে চা পাঠিয়ে প্রকাশ্যে শত শত মানুষের মাঝখানে আসাদুজ্জামান তখন চা পান করার জন্য বসেছিল। সেখানে এসে চা পাতি উঠিয়ে বেধড়ক কুপিয়ে গলা কেটে হত্যা করেছে ভাইয়েরা আমার। এই দেশে যখন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হয়, সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছিল? আমার প্রশ্ন হলো, 5 জন কেন আটক হলো? এই 5 জন কারা? তারা আদৌ কি ঘটনার সাথে জড়িত ছিল কিনা তদন্ত করে শুধু আটকে নয়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি